নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। স্নান সেরে নিয়েছি, সেরে নিয়ে রাধা মাধবের পুজো আমি করে নিয়েছি। তো প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম ঠাকুর ঘরে তোমাদেরকে রাধা মাধবকে দর্শন করাবো বলে। দেখো, রাধা মাধবকে দর্শন করো। প্রত্যেক দিন তো বলি আমি, ভগবানকে পুজো করে নিয়ে তারপরে দিনটা শুরু করলে আমার জন্য খুব ভালো লাগে। আর সব থেকে প্রথমে হচ্ছে আগে আমি স্নান সেরে পুজোটা করে নিই। সকালে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করে নিয়ে তারপরেই রান্নাঘরে যাই। এটা তো তোমাদের রোজই বলি আর রোজই দেখানোর চেষ্টা করি। যখন সমস্যা থাকে তখন পারি না, কিন্তু যখন ঠিকঠাক থাকে সব কিছুই তখন তোমাদেরকে আমি দর্শন করাই এবং সবার জন্য বলি ভগবানের কাছে যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। পুজো হয়ে গেছে, তাহলে এবার আমি ভগবানকে যে আরতি করেছিলাম, যে ফুলটা রয়েছে সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে এবার প্রসাদটাকে নামিয়ে নিয়ে চলে যাব রান্নার দিকে। রান্না বলতে সকালের টিফিন। চলো তাহলে এখন রাখি, প্রসাদটা নামিয়ে নিই। সব কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে আসলাম। দেখো, দুপুরে রান্নায় আজকে তেমন কিছুই রান্না হবে না, শনিবার যেহেতু নিরামিষ। তার জন্য দেখো ডুমো ডুমো করে আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এটা কি করবো জানো? বুঝতে পারছো নিশ্চয়ই। ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এটা হবে আলু পোস্ত। আর আলু পোস্তর সাথে যেটা খুব ভালো যায় আর কি বলো তো, এটা বিউলির ডাল। আমাদের খুব ফেভারিট বিউলির ডাল আর আলু পোস্ত। ডালটাকেও ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো প্রেশার কুকারে জলও বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম, তো আগে থাকতে আমি জলটা রেডি করে নিয়েছি, বসিয়ে দিয়েছি। ও ডালটা নিয়ে আসলো, এবার আমি ধুয়ে ডালটাকে দিয়ে দিলাম। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তাহলে আজকে তেমন কিছুই রান্না বান্না হচ্ছে না, আজকে হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত। ডাল সেদ্ধর মধ্যে দেখো আমি দুটো কাঁচা লঙ্কা দু অর্ধেক করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর সামান্য একটু হলুদ। অনেকেই আছে বিউলির ডালে হলুদ দেয় না, আমিও আগে দিতাম না, কিন্তু আমার বাবা বলেছে একদম হলুদ ছাড়া খেতে নেই, সামান্য একটু হলেও ছিটে ফোঁটা দিতে হয়, সেই কারণে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনাটাকে আটকে দেবো, তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা সবাই জানো বিউলির ডালে ফোড়নের জন্য কি দিতে হয়, অনেকেই জানো, এক হাত দিয়ে হচ্ছে না, এটাকে আমি ক্যামেরাটা ধরে আছি যেহেতু আটকে দেবো। আর বিউলির ডালে আমি মৌরি আর আদা বাটা দিই, আর ফোড়নে মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা দিই। আলু পোস্ত করার জন্য দেখো অল্প একটু পোস্ত আমার ঘরেই ছিল, সেটা দিয়েছি। তো ওটা হবে না বলে আবার পোস্ত আনালাম এক প্যাকেট, তো আমি আরও বেশ খানিকটা পোস্ত দিয়ে দেবো। একবেলার মতোই করব। আর এদিকে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা, যাতে ঝাল ঝাল হয় সেই কারণে দিয়ে দেবো। দিয়ে এবার মিক্সিতে বেটে নেব। তাহলে এবার রান্নাটা শুরু করে ফেলি। ডাল সেদ্ধ নামিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। পোস্ত করলে পোস্ততে সর্ষের তেল দিলে ভালো টেস্ট হয় খেতে, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই। তেলটা প্রায় গরম হয়ে গেছে, এবার আমি দেখো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু নেড়ে নিয়ে আলুটা দেবো। আলুটাকে দিয়ে দিলাম, আলুটাকে একটু নাড়বো। পোস্ত তো সেম তাই, অনেকে হলুদ দিয়ে করে, অনেকে আবার হলুদ ছাড়াই করে। সর্ষের তেল দিয়ে করলে পরে তখন আবার বেশ একটু হলুদ হলুদই লাগে দেখতে পোস্ত। তো আমি ওই যে বললাম যে আমার বাবা বলেছে একদম হলুদ ছাড়া খেতে নেই, তাই ছিটে ফোঁটা একটু হলুদ পোস্ততে দেবো। আগে আলুগুলোকে একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব। আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হওয়ার অপেক্ষা।
আলুটা দেখো আমার হালকা লাল লাল হয়ে গেছে। আর এদিকে আমি পোস্তটাও তো বেটেই রেখেছিলাম মিক্সিতে, তোমাদের দেখালাম। তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে সাদা তিল আছে ঘরে, তাহলে তোমরা পোস্তর সাথে অল্প সাদা তিলও মিক্স করে দিতে পারো, ভালোই লাগে। আমি এর আগে করে খেয়েছি। সর্ষে পোস্ত ছিল আর একটু সাদা তিল ঘরে ছিল, তা আমি সাদা তিলটাকে পোস্তর সাথে একসাথে বেটে নিয়েছিলাম। দেখো এবার আমি তাহলে পোস্তটাকে দিয়ে দিচ্ছি। বেশ খানিকটাই পোস্ত দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। আর গরম গরম ভাতের সাথে ডাল আলু পোস্ত, ডাল না হলেও চলে, পোস্ত দিয়েই খাওয়া হয়ে যায়। ভালো করে একটু নেড়ে নেব। পোস্তর বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। তোমরা কে কীরকম পোস্ত খেতে ভালোবাসো আমাকে বলো। আমিও পোস্ত তোমার কখনো কখনো একটু মাখা মাখা ঝোল ঝোল করি, আবার কখনো কখনো ড্রাই শুকনো শুকনো করি। তবে আমি দেখেছি যে মাখা মাখা পোস্তর থেকে ড্রাই পোস্তটা শুকনো শুকনো বেশ ঝরা ঝরা হয় আলু পোস্ত, ওটা বেশি টেস্ট লাগে খেতে। আমি দেখেছি এর আগে একবার আমি ওরকম করেছিলাম, ভালোই লাগে খেতে। আরও খানিকটা জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। পোস্ত সবাই করতে পারে জানি আমি, কিন্তু আমি যেইভাবে করি সেইভাবেই তোমাদেরকে দেখালাম। তোমরা হয়তো এর থেকেও আরও অনেক ভালো জানো অনেকে, আবার অনেকে হয়তো জানোও না। তো যাই হোক একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, তবে একটু দিলাম আমি। আমিও তো আগে পারতাম না পোস্ত, কেন কোনো রান্নাই পারতাম না, এখন সবই শিখে গেছি। এবার জল দিয়ে দেবো। খুব বেশি আমি ঝোল ঝোল করবো না, সেজন্য অল্প করেই ঝোল দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আর একটু মাখা মাখা বা শুকনো শুকনো হলে শুকনো শুকনোই করবো। যেইটুকু জল দিয়েছি এতেই আমি রান্নাটা কমপ্লিট করব। এবার চলো ঢেকে দিই তাহলে। একটা জিনিস তো ভুলে গিয়েছিলাম, আর এর মধ্যে দেখো ফুটেও গেছে। কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিতে ভুলে গেছি, বুঝলে, তাই দিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নেব। পোস্তটা দেখো পুরো জল শুকনো হয়ে গেছে, আর জল শুকনো হয়ে পোস্তটাও বেশ সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এবার যেইটুকুনো সামান্য সামান্য জল আছে এটা আলুতেই টেনে নেবে। তাহলে আজকের পোস্তটা আমার হলো বেশ ঝরা ঝরা, মাখা মাখা হলো না। ইচ্ছে করেই করলাম এরকম, ভালোই লাগে খেতে এরকম পোস্ত শুকনো শুকনো। অনেকে আছে এই পোস্ত নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দেয়, কিন্তু আমি দিই না, আমার ভালো লাগে না। তাহলে চলো পোস্তটা হয়ে গেছে, এবার আমি পোস্তটা নামিয়ে নেব। পোস্তটা নামিয়ে নিয়ে কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প করে সর্ষের তেল। আর ডালটা আমি এদিকে একটু গরম জল দিয়ে একটু ফুটতে বসিয়েছি। অনেকেই আছে যে বিউলির ডাল একটু চাক চাক মানে গাঢ় গাঢ় খায়, আবার অনেকে পাতলা খায়। আমি খুব গাঢ়ও করি না, খুব পাতলাও করি না, মিডিয়ামই করি। তেলটা দেখো গরম হয়ে গেছে, তাতে ফোড়নে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর মৌরি আর দুটো তেজপাতা ভালো করে কচলে কচলে ধুয়ে রেখেছি। এখনকার তেজপাতাগুলো জানো তো এত নোংরা, কি বলবো, মানে ঘষে ঘষে ধুয়েও আমি তুলতে পারছিলাম না। দিয়ে দিলাম একটু তেজপাতা। এটাকে একটু নেড়ে নেব। আর ওইদিকে তো ডাল ফুটতে বসিয়েই দিয়েছি, ডালটা ফুটছে। আর তোমাদের তো বললাম একটু মৌরি আর আদা বাটা দেবো, তার জন্য দেখো মিক্সিতে একটু আদা আর মৌরি বেটে নিয়েছি। যেহেতু অল্প সেজন্য খুব ভালো করে বাটা হয় না। তো যাই হোক, যা হয়েছে ওটাকেই আমি অল্প দেবো। অনেকে আছে ডালের মধ্যেই দিয়ে দেয়, অনেকে আছে তেলে দেয়, তা আমি একটুখানি তেলের মধ্যেই দিলাম অল্প করে। একটু ভালো করে নেড়ে নিলাম। এবার ডালটাকে সাঁতলে নেব, দিয়ে দিলাম ডালটা। খুব ভালো করে নেড়ে নেব, দিয়ে একটু ফুটতে দেবো, আর পরে একটু সামান্য মিষ্টি দেবো।
একটু ফুটে নিই ডালটা। ডালটা আমার পুরো টকবক করে ফুটেই গেছে দেখো। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। ব্যাস, রান্না তাহলে আমার কমপ্লিট। আর কিছুই করলাম না, ডাল আর আলু পোস্তই আজকে হলো, আর কিছুই হলো না। আর ভাজাভুজি কিছু করলাম না, কদিন ধরে খুব ভাজাভুজি খাওয়াও হচ্ছে। পাঁপড় রয়েছে ঘরে, একটু ভাজলেও হয়, কিন্তু এরা আবার অত পছন্দ করে না। তো যাই হোক, ডাল আর আলু পোস্তই আজকে। বন্ধুরা চলে এসেছি দেখো দুপুরবেলায় খাওয়ার টেবিলে। আজকে তো কী করেছি জানোই, আলু পোস্ত আর বিউলির ডাল। তো প্রথমে এদিকে হচ্ছে বিউলির ডাল, দেখেছো? এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো এখন ভাত বেড়ে দেবো। এই যে এখন দুজন খাবে, দুই বোন খাবে, তা দুই বোনের জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি। ওদেরকে ভাতটা বেড়ে দেবো, ওরা খেয়ে নেবে, তারপর আমরা দুজন খাবো আবার। গরম গরম ভাত, গরম গরম আলু পোস্ত আর ডাল দিয়ে দিচ্ছি। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে, তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও।